শেষমেশ দীপাকে চিনতে পারলো সূর্য। দীপালি যে দীপা এটা জানার পর সূর্য আর দেরি না করে দীপাকে কাছে টেনে নিল আর নিজের বুকে জড়িয়ে নিল। শেষমেশ এক হলো সূর্য এবং দীপা। সূর্য আর দীপাকে আলাদা করার জন্য সোনা এবং উর্মি কি না করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা বিফল করে সূর্য দীপাকে চিনতে পেরেছে। তবে কেমন করে এই অসাধ্য সাধন হলো তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দীপা যে ছদ্মবেশে থাকুক না কেন সূর্য ঠিকই দীপাকে চিনে নিতে পারে, কিন্তু চিনতে পারছিল না একটা কারণেই, তাকে অনবরত ভুলে থাকার ওষুধ দেওয়া হচ্ছিল যাতে করে আগের সমস্ত স্মৃতি সে ভুলে যেতে পারে। এজন্য সূর্য দীপাকে এতদিন চিনতে পারেনি। কিন্তু দীপা দীপালি বেশি সেনগুপ্ত বাড়িতে ঢোকার সঙ্গেই সূর্যকে প্রোটেক্ট করে যাচ্ছিল, সূর্যকে ওই ওষুধ খাওয়া থেকে নানাভাবে আটকাচ্ছিল। শেষ পর্যন্ত দীপা সূর্যের খাওয়ানো ওষুধগুলো সব চেঞ্জ করে ফেলে, আর ওই ওষুধটা দীর্ঘদিন না খাওয়ার ফলে সূর্যের স্মৃতিশক্তি ধীরে ধীরে আবার ফিরতে লাগে। তখনই সূর্য দীপালিকে সন্দেহ করে আসলে এই হয়তো আমার দীপা। এজন্য সূর্য বারবার দীপালিকে ঘুরিয়ে ফিরে নানা রকম প্রশ্ন করতে থাকে। দীপালি ঘোরানো প্রশ্নের উত্তর দিতে পারে না। সূর্য তখন দীপালিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, আমাকে সত্যিটা বলো, তোমার ঘোমটাটা সরাও। দীপা তখন তার মাথা থেকে ঘোমটাটা সরাতে চায় না। সূর্য তখন জোর করে দীপালির মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয় আর দীপালিকে চিনতে পারে সেই যে তার দীপা, এটা সূর্য বুঝতে পারে। শেষমেশ আর দীপার কোনো অস্বীকার করার জায়গা থাকে না। দীপা তখন স্বীকার করে নেয় সেই তার স্ত্রী দীপা সেনগুপ্ত। সূর্য তখন দীপাকে বলে এতদিন সে কেন মিথ্যে পরিচয় ছিল, সত্যিটা কেন বলেনি। দীপা তখন বলে, আমি একটা কারণেই জানাইনি, আপনি এতদিন অসুস্থ ছিলেন আর আমাকে এই বাড়িতে কেউই ঢুকতে দিচ্ছিল না, এজন্য আমাকে ছদ্মবেশে এই বাড়িতে ঢুকতে হয়েছে, আর আপনাকেও আমি জানিয়ে উঠতে পারিনি। তো বন্ধুরা, যদি সত্যি এমনটা হয়, সূর্য যদি দীপাকে চিনে যায়, তাহলে আপনাদের সেটা দেখতে কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট করে। এমন সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।